নমস্কার বন্ধুরা, আজকে একটা আমি তরকারি রান্না করতে চাইতেছি। এই রেসিপিটা খুব ভালো লাগে খাইতে, তো আশা করি তোমরা এই রেসিপিটা খাইছো না। যদি খাইয়া দাও আমার কমেন্টে অবশ্যই জানাইবা। এই দেখো, এটা হচ্ছে চালটা, আমরা চালটাই কই। তো ছোটো ছোটো কাইটটা লাইছি, কাইটটা টুকরা টুকরা কইরা এখন তেল দিছি কড়াইতে। তেল দিয়ে তেলটা গরম হয়েছে, এটি দিয়ে লাইছি। তো এটি ওখানে আমরা একটু ভাইজালাম, তারপর একটু হলুদ দিলাম, দিয়ে একটু ভাইজালামও। এটা একটা টক টক তরকারি দিব, মাছ দিয়ে আমরা রান্না করি, খাইতে খুব ভাল লাগে। তোমরা ট্রাই করে দেখো বাড়িতে, খাইতে খুব ভাল লাগে। নাড়া দিয়ে এলেছি, একটু ঢাকনা দিয়ে এলামও, এটা একটু সিদ্ধ হইব। সিদ্ধ না হইলে, ঢাকনাটা না দিলে মানে সিদ্ধ হইতো না আর কি, সিদ্ধটা না হইলে ভালো লাগতো না। দেখেন নাড়া দিয়ে লেগেছি, হাফ সিদ্ধ হয়ে গেছে। তখন এটা আমরা নামাইলামও, নামাই রেখে দেবো। নামাই লেগেছি, নামাই এখন আমরা সম্বাস দিব। তো এটা টক তরকারি যেহেতু, তো এটা পেঁয়াজের সম্বাস দিতাম না, এটা রসুনের সম্বাস দিব। এখন রসুন দিয়ে সম্বাস দিব, রসুন কুচি কুচি করে কেটে লাইছি, সম্বাস দিয়ে লাইছি। তো এটা লাড়া দিয়া তারপরে দেখেন আমরা মাছ আগে থেকে বাইজে রেখেছি, মাছটা দেখাইছি না, চালতাটা বাইজে তুলে লাইছি। মাছ আর চালতাটা একসঙ্গে মিক্স করে এতে হলুদের গুঁড়া আর লঙ্কা দিয়ে লাইছি। এখন এটা লাল হইলে দিলাম, সঙ্গে সঙ্গে ভাত হয়ে যেতেছে, ভাত বয়েছিলাম, এখন দিলাম ওইটা। যেহেতু একদম মশলা কম, মশলা ছাড়া খুব ভালো, খুব টেস্টি। আপনারা যদি চান কইরা খাইতে পারেন। এখন এটা আমরা উল্টাই দিতেছি, আপনারা যদি না পারেন তাহলে আপনারা চিনি দিয়ে উল্টাই দিতে পারেন। এইভাবে এটা ভাজ দিব, ভাজ হয়ে এলাকা। এখন লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিবেন, তারপরে এটা ভাজবেন। এটা ভাজ হয়ে এলাকা জল দিয়ে দিছি, লাড়া দিবেন। তো জলটা হয়েছে শুকাইব আর কি, ঝুলটা যখন আস্তে আস্তে শুকাইব, শুকাই সারলে ঢাকনাটা দিছে, এনে বাকি যে দূর সিদ্ধ করে বাকি আসছিলো এই জায়গাটা হয়ে গেছে। সে জলটা শুকাই গেলে এনে একটা ধনিয়া পাতা দিয়ে দিবেন, সেটা তারপরে হয়ে যাবো, হয়ে গেলে আপনারা নামাই নেবেন। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে।